আচ্ছা, জিও আমাকে নিয়ে তুলে যাবে তো একদম এগুলো জিও ম্যানেজারদা, একদম একদম কম্প্রোমাইজ কোথাও হবে না। এমডি এন্টারপ্রাইজ কোথাও কম্প্রোমাইজ করে না। কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। করতে পারছি না, কারণ এই গাড়িটা দেখে আমারই মনে হচ্ছে যে ছোটখাটো একটা বিজনেস আমিও স্টার্ট করে দিই। কালারটা ফেড হবে না, একদম কালার দীর্ঘদিন একই অবস্থায় থাকবে। একদম তাই। এই পরিস্থিতিতে থাকবে। এবার তারপরে এখানে ক্যাশ ড্রয়ার আছে, আচ্ছা, এখানে টাকা জমা করে দিব, Wow, টাকা wow. এখানে রেখে আমরা 3 ইয়ার্স গ্যারান্টি দিয়ে লিথিয়াম ব্যাটারি এখানে প্রোভাইড করি। আচ্ছা, 80-র মধ্যে চলে আসলো। নরমাল ফুচকা স্টল, এবং সেটা কিন্তু গুড লুকিং হবে। আচ্ছা মানে ওই টিন দিয়ে যেরকম ফুচকা স্টল ওইরকম নয়। একটা করেন যে ই-ভিকেলসে যাবো, আচ্ছা যে আমি গাড়িটা নিয়ে মেলাতে যাব, আচ্ছা আমি গাড়িটা নিয়ে ঘুরবো, আচ্ছা। তাহলে আমরা এই ধরনের গাড়িটা অফার করব। সেটা চলো বন্ধুরা, একটা ফুডকার্ট আমরা দেখে নিই, যেটা এমডি এন্টারপ্রাইজে আজ থেকে বেশ কিছুদিন আগে আমি তোমাদেরকে একটা কন্টেন্ট দিয়েছিলাম, যেখানে আমরা ফুডকার্ট দেখেছিলাম, যে ফুডকার্টটা বাজারে বাজারে 2 মিলিয়ন ভিউ কিন্তু আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, 2 মিলিয়ন ভিউ। কিন্তু সেই রেসপন্সেই কিন্তু আবারও চলে এসেছি এমডি এন্টারপ্রাইজ কল্যাণীতে। আমরা আজকে দেখছি ফুডকার্ট। তবে কি ফুডকার্ট দেখছি? ফুডকার্টের মধ্যে তো বিভিন্ন রকম ফুডকার্ট হয়, প্রচুর রকমের ফুডকার্ট হয়। তবে আজকের এই ফুডকার্টটা কিসের থাকছে জানতে হলে কি করতে হবে? অবশ্যই শুরু থেকে শেষ অবধি থাকতে হবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে। কারণ কি, এরকমই নতুন নতুন কন্টেন্ট দেখতে হলে কিন্তু বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে, এবং ফেসবুক পেজ থেকে তোমরা যদি দেখে রাখো ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো বেশি দেরি না করে দেখে নেবো দাদাকে। ম্যানেজার দা নমস্কার, আবারও চলে এলাম। মানে মানে কি বলবো, মানে প্রথম যে ভিডিওটা আমরা প্রথমে দিলাম, তো সেখানে আমরা 2 মিলিয়ন মানুষের ভালোবাসা পেয়েছি। মানে প্রায় 2 লক্ষ মানুষ দেখে নিয়েছে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি দেখাতে চলেছো একটু আমাকে না একটু না, খুলে বলো। সে আগের যে ভিডিওটা হয়েছে তাদের রেসপন্স খুব ভালো হয়েছে। সেই আচ্ছা। রেসপন্সে আমরা প্রচুর কলস পেয়েছি, ফোন কল এসছে। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে মানে কনফিউশন ছিল। গাড়িটা বড় গাড়ি, তার রেটটা হেভি ছিল একদম। তা আমরা সেই সব চিন্তা করে হ্যাঁ, আমরা ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে ঠান্ডা আসছে, কি একদম করা যায়? একদম তাই আমরা তো চপ মুড়ি খেতে হবে, একদম চাউমিন একদম খেতে একদম হবে, একদম তাই, একদম মোমো তাই। খেতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, এইটাকে ছোট জায়গার মধ্যে কি করে আনা যায়, আচ্ছা কি করে মানে 10টা মানুষের রিচের মধ্যে এটাকে আনা যায়, আচ্ছা সেই চিন্তা ভাবনা করে হ্যাঁ আমরা করলাম আরেকটা ইনোভেশন করলাম। আচ্ছা এইটা করার পর এই যে গাড়িটা, হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা আস্তে আস্তে আমরা ডিসক্লোজ করছি। আচ্ছা, গাড়িটা যেমন প্রথমে খুলে দিই। একদম একদম আচ্ছা, জিও আমাকে নিয়ে তুলে যাবে তো একদম এগুলো জিও। এই দিকটা খুলে দিই, আচ্ছা, চারদিকটাই খুলে দিচ্ছি। একদম। না, প্রত্যেকটা জায়গায় হাইড্রোলিক থাকছে, একদম সব জায়গায় প্রত্যেকটা হাইড্রোলিক। জায়গায় হাইড্রোলিক থাকছে। মানে কম্প্রোমাইজ কোথাও মানে এমডি এন্টারপ্রাইজ করে না। কি ম্যানেজার দা, একদম একদম কম্প্রোমাইজ কোথাও হবে না। এমডি এন্টারপ্রাইজ কোথাও কম্প্রোমাইজ করে না, কম্প্রোমাইজের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। মানে কোয়ালিটি মেনটেন প্রথম, একদম একদম কোয়ালিটি মেনটেন প্রথম। তারপরে বন্ধুরা একটু বলে রাখি তোমাদেরকে, কারণ আমি লোভ সামলাতে পারছি না, কারণ এই গাড়িটা দেখে আমারই মনে হচ্ছে যে ছোটখাটো একটা বিজনেস আমিও স্টার্ট করে দিই। কারণ কি দেখো, একটু তোমাদেরকে দেখায়। যেমন প্রথমত লাইট ফিচার্স, যে লাইট ফিচার্সটা আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি, মানে অস্বাভাবিক একটা লাইট ফিচার্স। যদি আমি একটা কোনো রাস্তার সাইডে গিয়ে দাঁড়াই, আমার গাড়িটা দেখেই কিন্তু লোক অ্যাট্রাকশন হয়ে যায়। একদম গাড়ি দেখেই লোক আগে চলে আসবে, একদম তাই। মানে গাড়ি দেখেই লোক চলে গাড়ি আসবে। দেখেই চলে আসবে, সেটাতে কি আছে না আছে সেটা পরের প্রশ্ন। একদম একদম গাড়ি দেখেই কিন্তু চলে আসবে। একদম। তো তেমনি একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি এমডি এন্টারপ্রাইজে। তো কি থাকছে ফিচার্স গুলো তুমি এবার একটু বলো। ফিচার্স গুলো আস্তে আস্তে বলে দিই। একদম একদম। আমাদের এই গাড়িটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা মূলত যেটা হচ্ছে যে এখানে এই ভদ্রলোক যিনি গাড়িটা অর্ডার করেছেন, আচ্ছা ইনি চা করবেন, আচ্ছা তার সাথে সাথে কিছু স্ন্যাক্স আইটেম বিক্রি করবেন। আচ্ছা আবার দেখা যাচ্ছে বিড়ি, সিগারেট, চানাচুর, আর আচ্ছা। মানে বিভিন্ন মানে আমি ওখানে দেখতে পাচ্ছি বেশ কিছু হুক হ্যাঁ, পয়েন্ট কিছু ওই করা আছে। হুকগুলো করা আছে কেন, ওইখানে একদম। সব ঝুলবে। একদম মানে মানে বিভিন্ন প্যাকেট ঝুলবে, প্যাকেটের নাম তো বলা যাবে না, বিভিন্ন একদম প্যাকেট ঝুলবে, একদম তাই। বিড়ি, সিগারেট এইসব আইটেম হ্যাঁ, হ্যাঁ, থাকবে। হ্যাঁ। তার সাথে এখানে সব ওই বিস্কুটের বয়ম রাখার জন্য এই জায়গাটা বড় করা হয়েছে। একদম
এখানে ঠাকুর যেরকম থাকে ঠাকুরের এটা রাখা হয়েছে। তারপরে ওখানে যেটা র‍্যাক হয়েছে সেটা পুরোটাই স্টিল, একদম সব স্টিল, সব স্টিল, সব স্টিলে করা হয়েছে। আচ্ছা আর এই যে বোর্ড গুলো দেখছো, এই বোর্ড গুলো সবই কম্পোজিট প্যানেল। আচ্ছা, এই টোটাল ইনসাইড আউটসাইড টোটাল বোর্ড হচ্ছে কম্পোজিট প্যানেলে তৈরি হয়েছে। ওয়াও, মানে প্রায় 20 বছর লংজিভিটি। হ্যাঁ, লংজিভিটি। এবং সব থেকে যেটা বড় কথা, এই সমস্ত গাড়িতে মেনলি যেটা হয় সেটা হচ্ছে যে আগুন জ্বলবে, একদম আগুন জ্বলার পরে সেটা ফ্লেম উঠবে, একদম ফ্লেম উঠলে নোংরা হয়ে যেতে পারে। একদম তাই। এই কম্পোজিট প্যানেলটা মূলত হচ্ছে যে বোথ সাইড অ্যালুমিনিয়াম কোটেড থাকে। আচ্ছা, বোথ সাইড অ্যালুমিনিয়াম কোটেড থাকলে এটা সুবিধা হয় কি, এটা যখন মুছতে সুবিধা হয়, একদম হিটটা ওটা অ্যাবজর্ব করে এবং মুছতেও সুবিধা হয় এবং সুবিধা হবে, একদম নোংরাটা কালারটা ফেড হবে না, একদম কালার দীর্ঘদিন একই অবস্থায় থাকবে, একদম তাই, এই পরিস্থিতিতে থাকবে। এবার তারপরে এইখানে উনি বললেন ভদ্রলোক যে আমরা বাইরে মানে এই যে পুরো জায়গাটা আমি ফাঁকা পাচ্ছি, একদম এটা পুরো ভ্যাকেট। এবার কেউ কেউ বললে আমরা এইখানে কিন্তু বার্নার দিয়ে দিই, আচ্ছা, কিন্তু ওনার এক্ষেত্রে বার্নার লাগেনি। ওনার ক্ষেত্রে কি হয়েছে, আমরা এইখানে একটা আলাদা টেবিল করে দিয়েছি। ওয়াও, এই একটা টেবিল করে দেওয়া হয়েছে। ওয়াও ওয়াও, এই টেবিলটা করে দেওয়ার পরে কি হচ্ছে, উনি একটা আলাদা নিয়ে এলো, ওভেন নিয়ে এলো, একদম এখানে বসিয়ে দিল। আচ্ছা, বসিয়ে দিয়ে এইখানে চা করছে। আচ্ছা, এইখানে চা করলো, চা এখানে কোনো চাটা পড়লো না, কোনো নোংরা হলো না, একদম। এইটা যেহেতু এমএস এর উপর আছে, এই এসএস এর উপর আছে, একদম তাই, এটা ধুয়ে দিতে পারলো, পরিষ্কার হয়ে গেল, একদম একদম পরিষ্কার হয়ে গেল। এখান থেকে চা সার্ভ করে দিতে পারবে, একদম তাই। আচ্ছা, চা সার্ভ করে দেওয়ার সাথে সাথে এইখানে ক্যাশ ড্রয়ার আছে, এখানে টাকা জমা করে দিল, টাকা এখানে রেখে দিতে পারবে ক্যাশ ড্রয়ারে, একদম। আচ্ছা, আমরা এই গোটা গাড়িটার যে ফিচার্সটা আমি বলি, এটা হচ্ছে 412 টায়ার আমরা এখানে ইউজ করি। আচ্ছা, 412 টায়ারটা ইউজ করার মেন কারণ হচ্ছে এখানে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমরা 412 তে একটু বেশি পাবো। আগে আমরা 375/12 ইউজ করতাম, কিন্তু এখন আমরা 412 ইউজ করছি এই কারণে এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমরা আগের থেকে বেশি পাবো। মানে অনেকের প্রশ্ন থাকে কি, বর্ষাকালে দাদা এই গাড়ি নিয়ে কি বেরোতে পারবো? বর্ষাকালে কি ব্যাটারি বা এক জায়গায় দাঁড়ালে যদি জল জমে যায়, তা সেই কারণে এটা ক্লিয়ারেন্স বেশি আছে। সুতরাং এখানে ব্যাটারি যা থাকবে, জলের আসার কোনো ব্যাপার থাকছে না। অবশ্যই এটা কি সিঙ্গেল ব্যাটারি থাকছে কি? হ্যাঁ, এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি, আমরা 3 ইয়ার্স গ্যারান্টি দিয়ে লিথিয়াম ব্যাটারি এখানে প্রোভাইড করছি। আচ্ছা আচ্ছা, তো তারপরে এই ডয়ারটা ঢুকে যখন ঢুকে গেল, আচ্ছা, এই নিচে আবার একটা জায়গা আছে। আচ্ছা, এটা একটা হিউজ স্পেস আছে। আচ্ছা, ব্যাটারিটা এখানে আমরা এটা দেখানোর জন্য রেখেছি, এই ব্যাটারি ইউজ হবে না। আচ্ছা, এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ হবে। আচ্ছা, এই পুরো এরিয়াটা থাকছে তার মাল রাখার জন্য, একদম। যত এখানকার যাবতীয় জিনিস এখানে স্টোর করে দিতে হবে। প্লাস বন্ধুরা এখানে কিন্তু চেকার প্লেট ইউজ হয়েছে, একদম চেকার প্লেট, তাও থাকছে কি স্টিল, সেখানেও থাকছে স্টিল, একদম। কোথাও না কোথাও কম্প্রোমাইজ নেই, ভেতরে বাইরে কোথাও কম্প্রোমাইজ দেওয়ার বিষয় নেই, পুরোটাই একদম সঠিক, একদম। এইখানে থাকছে এই যে জায়গাটা, এইখানে থাকছে হচ্ছে সিলিন্ডারটা আমরা আগে এদিকে দরজা করতাম। আচ্ছা, এখন আমরা চিন্তা ভাবনা করে কি করলাম, সিলিন্ডারের দরজাটা বাইরে করে দিলাম, কেন সিলিন্ডারটা লাগাতে সুবিধা হবে, হঠাৎ কোনো বিপদ হলে দুম করে বার করে নিতে পারবে, একদম তাই। যার জন্য সিলিন্ডারটা আমরা বাইরে করে দিই, একদম তাই। আর এর ব্যাটারি সিস্টেম, এইখানেও কিন্তু চেকার প্লেট দেওয়া আছে। বাহ, এখানেও চেকার প্লেট দেওয়া আছে। এবং এটা পুরোপুরি আলোর মালায় ভরিয়ে দেওয়া হয়েছে, একদম পুরো গাড়িটাকে আলোর মালায় ভরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তার সাথে সাথে এখানে ভেতরে আমরা যখন এখানে উঠবো, এখানে যখন আমরা উঠছি, এই যে সিটটা, এই সিটের নিচে আমাদের ব্যাটারি থাকছে। আচ্ছা, এই সিটের নিচে ব্যাটারি থাকছে, মানে জায়গার কোথাও ওয়েস্টেজ হয়, রাইডিং কমফোর্ট গাড়ি, সুতরাং এটা চালাতে গেলে কোনো সমস্যা হবে না, একদম। এবং শীতকালে এই যে ঠান্ডা পড়ছে, একদম, সে ভালোভাবে যেতে পারবে, তার হাওয়াটাও কিছুটা গার্ড হয়ে যাচ্ছে, একদম তাই, একদম ভালোভাবে সে লুকটাও অপূর্ব লুক, একদম লুকটাও অপূর্ব, চেঞ্জ করে দেওয়া, একদম তাই। তারপরে কি জায়গার কোথাও কমই নেই, না গাড়িতে জায়গার কোথাও কমই নেই। আমি যেটা আমি দেখতে পাচ্ছি প্রায় 6 ফুটের কাছাকাছি, এই 6 ফুটই পুরো ওরা জায়গা পেয়ে যাচ্ছে, যেমন এই ট্যাঙ্কিটা পেয়ে যাচ্ছে, পুরো এরিয়াটা পেয়ে যাচ্ছে, প্রায় 5.5 ফুটের, 5.5 ফুট, প্রায় 6 ফুটই পুরো জায়গাটা পেয়ে যাবে, পুরো জায়গা পেয়ে যাচ্ছে। এবং এই যে গাড়িগুলো তৈরি হচ্ছে, আমরা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্য আমরা চেষ্টা করেছি, মানে অনেকে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি চায়, একদম, কিন্তু আমাদের তো সব রকম ভ্যারাইটি মার্কেটে রাখতে হবে, একদম তাই, যাতে সমস্ত ধরনের মানুষ আমাদের কাছে আসতে পারেন। আচ্ছা, মানে একটা ফুচকা বিক্রেতা, একদম, যিনি ফুচকা নিচ্ছেন তাকেও আসতে হবে। আচ্ছা, আজকে আমরা অনেকেরই তোমাদের এখন কনফিউজ রয়েছে যে দামের ব্যাপারটা, আজকের এই দামের ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমি ডিসপোজ করব আর জানাবো, তোমাদের আইডিয়া দেব যে কেমন একটা খরচা হতে পারে। যেমন একটা ফুচকার স্টল,
নরমালি একটা ফুচকার স্টল করতে হলে তার মিনিমাম একটা নরমাল ফুচকা স্টল মোটামুটি আপনার 80-র মধ্যে এসে যাবে, 80-র মধ্যে চলে আসলো নরমাল ফুচকা স্টল, এবং সেটা কিন্তু গুড লুকিং হবে। আচ্ছা, মানে ওই টিন দিয়ে যেরকম ফুচকা স্টল ওইরকম নয়, একদম গুড লুকিং ফুচকা স্টল হবে। আচ্ছা, ওটা একটা মোরলেস 80-র মধ্যে আসবে, পারফেক্ট ফিগার বলা যাবে না, একদম তাই, কারণ কাস্টমার যেরকম চাইবেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা দেখার পরে বলতে পারবো। একদম আমি রেঞ্জটা বলতে পারি মোটামুটি ধরুন 80 থেকে শুরু করে প্রায় 3 লাখ টাকা অবধি বিভিন্ন রেঞ্জের গাড়ি আছে। একদম তাই, সুতরাং আপনাকে একদম টপ মডেল নিতে হবে তার কোনো মানে নেই, একদম আপনি নিচের দিকে আসতে পারেন। আমরা শুধু মোমো আর হচ্ছে চাউমিনের স্টল করতে চাই, তো সেই জায়গায় দাঁড়িয়ে তেমন তার কেমন মোমো চাউমিনের স্টলের মূলত দুটো বিষয় আছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যদি মোমো চাউমিন স্টলটা আপনি মনে করেন যে আমি বাড়ির থেকে 2-4 মিটারের মধ্যে করবো, মানে অনেকে বাড়ির সামনেই স্টল বসিয়ে দেয়, একদম তাই, সেক্ষেত্রে আমরা 1,20,000 1,20,000 এটা বাজেটের মধ্যেই করে দিতে পারবো, বাজেটের মধ্যে। এবার যদি তিনি মনে করেন যে ই-ভেহিকলসে যাবো, আচ্ছা, যে আমি গাড়িটা নিয়ে মেলাতে যাবো, আচ্ছা, আমি গাড়িটা নিয়ে ঘুরবো, তাহলে আমরা এই ধরনের গাড়িতে অফার করব, সেটা 1,80,000 টাকা। বোথ সাইড কিন্তু এখানে বোর্ড থাকবে, একদম বোথ সাইড বোর্ডে, এটা 1,80,000 টাকা। আর এগাবো না বন্ধুরা, তোমাদের কিন্তু আইডিয়া দিয়ে দিলাম ফুচকা থেকে শুরু করে রোল চাউমিনের কিন্তু আইডিয়া দিয়ে দিলাম যে কেমন খরচা হতে পারে। তো এই খরচা নিয়ে তোমাদের কিন্তু অনেকেরই কনফিউজ ছিল, সেই খরচাটা কিন্তু আজকে পুরোটাই তোমাদের কিন্তু জানালাম। একদম আর একটা বিষয় বলে দিই যে যেহেতু এটা ফুড কার্ট, আমরা কিন্তু মোটর, কন্ট্রোলার এবং ব্যাটারিতে কোনো কম্প্রোমাইজ করিনি। আচ্ছা, মোটরও হাই কোয়ালিটি থাকবে। মোটর কত থাকছে? মোটর এখানে 1250 মোটর। 1250 মোটর? বড় গাড়ির ক্ষেত্রে সেটা 1500 হয়ে যাবে। আচ্ছা, সুতরাং এখানে 1250 মোটর থাকবে। আচ্ছা, এবং সেখানে কন্ট্রোলারও তাই থাকছে, এবং ব্যাটারি যেটা থাকছে 48 ভোল্টের 105 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, লিথিয়াম ব্যাটারি উইথ 3 ইয়ার্স গ্যারান্টি। আচ্ছা, অর্থাৎ যদি কোনো কারণে দেখা যায় যে কোনো সফটওয়্যার ইস্যু হয়, তাহলে তো ব্যাটারিটা ওরা ওখানেই ঠিক করে দেবে, আর যদি মানে ভেতরে সেল ড্যামেজ হয় তাহলে ওরা রিপ্লেস করবে। এটা 3 বছর অবধি আমাদের এটা গ্যারান্টি। আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে ডিসকাস করব যেটা হচ্ছে এই গাড়িটার অরিজিনালি প্রাইসটা কত। হ্যাঁ, তোমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার করতে চাও আর জানতে চাও দাদা এই গাড়িটার দাম কত, তাই নাকি? তো অবশ্যই আজকে তোমাদের এই গাড়ির দাম কিন্তু আমরা বলবো। তো তার আগে কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে হবে। তো চলো বেশি দেরি না করে এবার চলো দাদা এবার আজকে আমাদের ধামাকা মেন যেটা হচ্ছে আজকে আমরা দাম রিভিল করতে চলেছি। এখন ব্যাপারটা এখানে একটা প্রবলেম হয় কি, ফুডকার্ট গাড়িগুলো আমরা পার্টিকুলার এই গাড়িটার কথা বলছি, একদম যদি এই গাড়িটাই হয়, যদি এইটাই কাস্টমার নেয়, একদম তাই, তাহলে একদম কোনো লেস নেই, কিচ্ছু নেই, কোনো নো ডিসকাউন্ট, 1,80,000 একদম ফিক্সড। তো বন্ধুরা আর কি চায়, 1,80,000 টাকার মধ্যে তুমি পাবে না একটি কোনো দোকান, যেটা এখন আজকের দিনে 2026 সাল পড়ে যাচ্ছে, একটা দোকান কিন্তু তুমি 1,80,000 টাকায় পাবে না। তবে 1,80,000 টাকায় কিন্তু তুমি 20 বছরের জন্য কিন্তু আমি বলতে পারি তুমি কিন্তু একদম সেফ সাইড হয়ে গেলে মাত্র 1,80,000 টাকায় তোমরা কিন্তু 20 বছরের জন্য সেফ সাইড হয়ে গেলে। কিন্তু এখন যদি আমি একটা দোকান ভাড়া নিতে যাই, সেখানে স্যালামি কিন্তু প্রায় মোটামুটি 1 লক্ষর কাছাকাছি কিন্তু পড়ে যায়। মানে যদি একটা 1 লক্ষ বলতে একটা মোটামুটি যেখানে জনবহুল এরিয়া, একদম তাই, সেখানে 10-15 লাখের নিচে কোনো তো সেলামির গল্প হয় না, একদম তাই, এবং তারপরে অনেক সমস্যা থাকে। এবার এই গাড়িটার সুবিধা কোথায়? আমি এই গাড়িটা নিয়ে ঘুরছি, একদম আমার একটা জায়গায় আমি দাঁড়ালাম, সেখান থেকে আমার কোনো বাধা আসলো, সমস্যা হলো, আমি সরে যেতে পারবো, একদম তাই, আমি গিয়ে একটু অন্য জায়গায় দাঁড়াবো, একদম তাই, আমার তো কোনো প্রবলেম হবে না, একদম মুভেবল, সুতরাং কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আজকে তো জেনেই গেলে আজকে টোটাল গাড়িটা তোমরা দেখছো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, যাদের একদম ভুলো না। তবে যারা ভাবছিলে এখন ফুডকার্ট নেবে, তো আসতে হবে কোথায়? এমডি এন্টারপ্রাইজ কল্যাণীতে। যদি টোটাল অ্যাড্রেসটা বলি দাদা, টোটাল অ্যাড্রেসটা বলি। আপনারা আমাদের অনেকেই কনফিউজ হয়ে যান, আমাদের রিসেন্টলি একটা শোরুম উদ্বোধন হচ্ছে, সেটা 4 তারিখে উদ্বোধন হয়ে যাবে শোরুম। এবার থেকে আপনারা প্রত্যেকেই শোরুমে আসবেন, মানে আমাদের এই ওয়ার্কশপটা যেহেতু একটুখানি ভেতরে, আচ্ছা, আমরা আরো আপনাদের সুবিধার জন্য আমরা স্টেশনের প্রায় কাছাকাছি জায়গায় আমরা শোরুমটা করলাম। শোরুমটার অ্যাড্রেস হচ্ছে A2/4 কল্যাণী নদিয়া। এটা আপনি যদি কল্যাণীতে যে কোনো টোটো বা অটোকে বলবেন যে মধুরস মিষ্টির দোকান কোথায়, ঠিক মিষ্টির দোকানের পাশেই যে বড় ফ্ল্যাটটা থাকবে তার নিচে আমাদের নতুন শোরুমটা উদ্বোধন হবে, এবং আশা করি আপনাদের যে ভালোবাসা আশীর্বাদ আমরা পেয়েছি, আগামী দিনেও সেই একই ভালোবাসা আশীর্বাদ পাবো, একদম, এবং একদম আপনারা আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, একটা নতুন গুড নিউজ বলে রাখি, আজকের দিনে এমডি এন্টারপ্রাইজ যে শোরুমটা নতুন উদ্বোধন হতে চলেছে,
মানে ভারতবর্ষের মধ্যে প্রথম একটি ই রিক্সা যেটাতে থাকছে সাসপেনশন। হ্যাঁ, এই সাসপেনশন দিয়ে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও বেশি বড় করে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস, অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।